ট্যাংরা কাণ্ডে পুলিশের কাছে নয়া তথ্য। দুই ভাই প্রসূন দে এবং প্রণয় দের বয়ানে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুই স্ত্রীর হাতে শিরা কাটেন দুই ভাই, তারপর নাবালিকাকে খুন করা হয়। পুলিশের হাতে আর কি নয়া তথ্য উঠে আসছে, চোখ রাখবো প্রতিবেদনে। সকলে মিলে আলোচনা করে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মহত্যা করার। ট্যাংরা কাণ্ডে পুলিশের কাছে এমনই দাবি করেছেন দুর্ঘটনায় আহত দুই ভাই প্রণয় এবং প্রসূন। কিন্তু মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট বলছে তাদের খুন করা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর আরও বড় তথ্য পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর। শুধু বিষক্রিয়ায় নয়, শ্বাসরোধও করা হয়েছিল বলে জানা গিয়েছে। দুই ভাই পুলিশকে আগেই জানিয়েছিলেন ঘুমের ওষুধ দেওয়া পায়েস খেয়েছিলেন তারা। পুলিশ জানতে পেরেছে পরিবারের ছোট দুই সদস্য বড়দের প্ল্যান সম্পর্কে কিছুই জানতো না, তাই তাদের দেওয়া পায়েস থেকে ওষুধের গন্ধ দূর করতে তুলসী পাতা মেশানো হয়েছিল। শুধু তাই নয়, ঘুমের ওষুধে কাজ না হওয়ায় তার হাতে শিরা কাটা হয় এবং শ্বাসরোধ করা হয়েছিল। সেই কারণে নাবালিকার মুখে ঠোঁটে আঘাতের চিহ্ন মিলেছে বলে ধারণা পুলিশের। সূত্রের খবর, কয়েকদিন আগেই সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা করেছিল। 10ই ফেব্রুয়ারি আত্মহত্যার পরিকল্পনা। 11 ও 12ই ফেব্রুয়ারি তাঁরা বিষয়টি নিজেদের কাছেই রাখেন। 13ই ফেব্রুয়ারি বাড়ির বউদের গোটা প্ল্যানটা জানান। দুই ভাইয়ের স্ত্রী রমি ও সুদেশনা স্পষ্ট জানিয়ে দেন আত্মহত্যা করতে হলে তারা একসঙ্গে 6 জনই আত্মহত্যা করবেন। বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে চায়নি বউয়েরা, কারণ বাবা মা ছাড়া বাড়ির বাচ্চারা অসহায় হয়ে পড়বে, এমনটাই মত ছিল রমি সুদেশনার। কিভাবে আত্মহত্যা করা হবে তাও নাকি ঠিক করা হয়েছিল। সেই মতো 17ই জানুয়ারির রাতে বাড়ির সবাই পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খান। 18ই জানুয়ারি সকালে ঘুম থেকে দুই ভাই দেখেন তাদের মধ্যে ওষুধের কোনো প্রতিক্রিয়া হয়নি, তবে মেয়েটির মৃত্যু হয়েছে। বাড়ির বউদের মধ্যে আংশিক কাজ করেছে ওষুধ, কিন্তু ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে কোনো কাজ না হওয়ায় 18 তারিখ দুপুরে দুই স্ত্রীর হাতে শিরা কাটেন দুই ভাই, তারপর নাবালিকাকে খুন করেন। এক্ষেত্রে দুই ভাই পুলিশের কাছে জানিয়েছেন তারাই খুন করেছেন গলা কেটে। খুনের পর দুই ভাই ও তাঁদের এক ছেলে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু সফল না হওয়ায় তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেন। আপাতত যে তথ্য মিলেছে তাতে এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। গত বুধবার ট্যাংরার পরিবারের 3 জনের দেহ 3টি আলাদা ঘর থেকে মিলেছিল। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন নিখুঁতভাবে দুই বধূর হাতের শিরা কাটা হয়েছিল। যেরকম নিখুঁতভাবে শিরা কাটা হয়েছে তা একমাত্র ঘুমন্ত বা অচৈতন্য অবস্থায় থাকলেই সম্ভব। কাটার সময় দুজনের কারো হাত সেভাবে নড়েইনি পর্যন্ত। অনুমান, ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ায় যে দাবি করা হচ্ছে তা খেয়েই অচৈতন্য হয়ে পড়েছিলেন তারা। সে সময় তাদের খুন করেন দুই ভাই। কিন্তু প্রশ্ন উঠেছে, বাকি সব থেকে ছোট দুই সদস্যকেও কেন এত কষ্ট দেওয়া হলো? দুই ভাই প্রণয় এবং প্রসূনকেই এই ঘটনার মূল হিসেবে ধরছে পুলিশ। তারা কি সত্যি তাদের সন্তানদের বাঁচাতে চাননি? ট্যাংরার চিত্তনিবাসের বাইরের একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গাড়ির সামনে সিটে বসেছিল নাবালক। দুর্ঘটনার আগে সে জায়গা বদলও করেনি। সূত্রের খবর, বয়ানে দুই ভাই জানিয়েছে আত্মহত্যার জন্য অনেক আগেই তারা মনস্থির করে ফেলেছিল, তাই পিলারে ধাক্কা মারার আগে নাবালককে তারা গাড়ি থেকে নেমে যেতে বলেছিল, কিন্তু সে কথা শোনেনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই ও নাবালক ছেলে। দুই ভাইয়ের মধ্যে প্রসূনের অবস্থা আশঙ্কাজনক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।